সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আপনাদের সবাইকে শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু সকাল সকাল রোদটা একদমই উঠে পড়েছে, তবে জানি না এই বসন্ত পঞ্চমীর দিনকে কেমন থাকবে ওয়েদার। আগে থেকেই দেখাচ্ছে যে বৃষ্টি রয়েছে ওই দিনকে এখানে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো খুব ভালোই হয়। সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়েও নিয়েছি, আর এদিকে চলে আসলাম একটু লাল চা বানাতে। আজকে আর দুধ চা খাবো না, একটু লাল চা খেয়ে নিচ্ছি। ওদিকে হাজব্যান্ডও একটু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছে। আর দেখতে দেখতে কিন্তু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আগে কিন্তু ভাত আর আলুটা বসিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু ডাল সেদ্ধ। আজকে আমাদের মেনুতে হবে হচ্ছে চিকেন, আর মাংসটা আমার হাজব্যান্ডই রান্না করবে। ও কাজ থেকে ফিরে এসে বলেছে আমি রান্না করব, তার জন্য ওর জন্য কিন্তু রেখেই দেব মাংসটা, সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ কাটাকুটি করে রেডি করে। তাই এখন কিন্তু আগে থেকে ভাতটা আর আলুগুলো সবকিছু সেদ্ধ করে নিয়ে রেখে দেব, আর ওদিকে মোটামুটি পেঁয়াজগুলোকেও কিন্তু কাটাকুটি করেও রেখে দেব। তো যাই হোক, ওদিকের কাজটা একটু কমপ্লিট করে চলে আসলাম ঘরের মধ্যে। আর এই যে কার্পেটটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কার্পেট, এখানেই একটা মেলা হয়েছিল, তো সেই ওখানেই কিন্তু এই কার্পেটটা কেনা হয়েছে। আর আমার কিন্তু ভীষণ পছন্দের কার্পেট। তো এই কার্পেটটা তুলে সেরকম ভাবে প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া হয় না, এই কার্পেটের আশেপাশে দিয়ে ঝাড়ু দেওয়া হয়। আর যখনই ভালো করে ঝাড়ু দেওয়া হয় তো কার্পেটটাকে একটু ভালো করে তুলেই আজকে ঝাড়ু দেবো ভাবলাম। আর তার সাথে সাথে ঘরটা কিন্তু আজকে কার্পেটটাকে তুলে মুছেও নেব, কারণ বেশিরভাগ দিনে এমন হয় কি কার্পেটের চারিদিক দিয়ে ঝাড়ু দিয়ে কার্পেটের চারিদিক দিয়ে মুছে চলে যায়। আর পিসিমণি চলে যাওয়ার পর কিন্তু পাশের ঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে, কারণ এই ঘরে কিন্তু পিসিমণি থাকতো, আর তার আগে তো বাবা থাকতো। তো একে একে দুজনেই চলে গেল, তো একদমই ঘরটাও ফাঁকা হয়ে গেল। আর পুরো বাড়িটাই কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ এখন শুধুমাত্র সারাটা সময় আমি আর আমার ছেলেই একা একা। আর যেটুকু টাইম হাজব্যান্ড থাকে সেইটুকু টাইমে আমরা কিন্তু একসাথেই থাকি। তো যাই হোক, দুটো ঘর দিয়ে এই যে রান্নাঘর দিয়েও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু বর চলে আসলে আজকের মাংসটাও রান্নাবান্না করে নেব। অনেকদিন থেকেই চিকেন খেতে একটু ইচ্ছা করছিল, তার জন্য কিন্তু চিকেনটাকে আনিয়েছিলাম। এদিকে কিন্তু বরের চিকেন রান্না প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে। তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমরা কিন্তু স্নান ধান সব কিছু করেও নিয়েছি। তো চলুন এখন এই যে বরকেও আগে দিয়ে দিলাম, তার সাথে সাথে আমিও কিন্তু খেতে বসে পড়বো একই সাথে। আর আজকের মাংসটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। মানে এখন বেশিরভাগ দিনই যখনই চিকেন আনা হয় তখনই বরকেই বানাতে বলি, কারণ ও কিন্তু ভীষণ একটা সুন্দর টেস্ট আনে মাংসে। আর ওর হাতের খেয়ে খেয়ে আমার যেন নিজের হাতের মাংস একদমই ভালো লাগে না। যাই হোক, ওদিকে কিন্তু দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপর এই যে সন্ধ্যাবেলায় বর অর্ডার দিয়েছিল হচ্ছে পিৎজা, কারণ অনেক দিন থেকেই একটু পিৎজা খাবো খাবো মনে হচ্ছিল, কিন্তু এই যে খাচ্ছিলাম না। বললেই হয়তো অর্ডার করে খাওয়াই যায়, কিন্তু একটু নিজেকে দমিয়ে রাখছিলাম। তো ফাইনালি আজকে সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে এই যে অনেক কিছু আইটেমে অর্ডার করেছে হাজবেন্ড। তো চলুন আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। এই যে একে একে সমস্ত কিছুই বার করে নিয়েছি, 3টে মতো পিৎজা, আর একটা হচ্ছে ব্রেডের কোন একটা কিছু, আর একটাও কিছু রয়েছে যেটার আমার নাম অজানা। তো চলুন, এই যে পিৎজাটাও খেতে কিন্তু অসাধারণ ছিল আর বেশ সফট ছিল। তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।